নমস্কার বন্ধুরা, আমি বিধান আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল বিএন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আমি কিছুদিনের মধ্যেই একটি 200 ওয়াট অ্যাম্পলিফায়ার মেশিন তৈরি করতে চলেছি। তো তার জন্য আমি একটি 30030 7 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো ভাবলাম এই বিষয়ে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করি। আমি যে অ্যাম্পলিফায়ার বোর্ডটি ইউজ করব সেটি হচ্ছে 5200 এবং 1943 একটি 200 ওয়াট স্টেরিও বোর্ড। তো আপনারাও যদি এই রকম ধরনের অ্যাম্পলিফায়ার তৈরি করতে চান তাহলে তার জন্য আপনাদের প্রধান যে দরকার হয় একটি ভালো ট্রান্সফর্মার, যেটি সম্পূর্ণ কপার দিয়ে তৈরি। তো তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি। আমি এই ট্রান্সফর্মারটি কিনেছি লাইক পাওয়ার ইলেকট্রনিক্সের কাছ থেকে। ওনাদের ইউটিউবে একটি চ্যানেলও রয়েছে, এছাড়া ফ্লিপকার্টেও ওনাদের সমস্ত ট্রান্সফর্মার অ্যাভেলেবেল রয়েছে। আমি ডেসক্রিপশান বক্সে ওনাদের চ্যানেলের লিঙ্ক এবং ফ্লিপকার্টের বাইং লিঙ্ক দিয়ে দেব। আপনাদের যদি কখনো প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা ট্রান্সফরমারটির প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশনে কি কি রয়েছে সেগুলোর ডিটেলস একবার দেখে নিই। তো দেখছেন এই যে লাল তার যে দিকটায় রয়েছে, এদিকে হচ্ছে আপনার এসি ইনপুট 230 ভোল্ট, নর্মালি যেটা বাড়ির যেটা আপনাদের পাওয়ার থাকে। এখানে হচ্ছে এসি ইনপুট 230 ভোল্ট হতে পারে, 220 ভোল্ট হতে পারে। আর এদিকটায় রয়েছে আপনাদের 30030 এবং 12012 এবং 012 তিনটে সাপ্লাই। তো কেমনভাবে রয়েছে দেখুন। প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার 012, তারপরে রয়েছে আপনার 30030 এবং সব শেষে বাঁদিকে 30030। দেখুন এখানে আপনার 30, মাঝখানে 0 এবং তারপরে 30। এরপর রয়েছে আপনার একদম বাঁদিকে রয়েছে 12012। তো এইটি আপনার 0, দুটো তারকে এক করা আছে, আর 12 এবং এটা একটা 12। তো 12012। তো এই যে ট্রান্সফরমার থেকে তারগুলোকে বের করা আছে, এর ফলে হয় কি অ্যাম্পিয়ারটা খুব ভালোভাবে পাওয়া যায়। তো চলুন এখন এর মাপটা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এটির ওয়াইড রয়েছে 4 ইঞ্চির কাছাকাছি, মানে 3.5 ইঞ্চির একটু বেশি, এবং এর ডেপথ রয়েছে আপনার 2.5 ইঞ্চি। ডেপথ আপনারা দেখছেন 2.5 ইঞ্চি, এবং এর হাইটটা আপনাদেরকে দেখাচ্ছি। এর হাইট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন 3 ইঞ্চির একটু বেশি, মানে ওই 4 ইঞ্চির প্রায় কাছাকাছি, 3.5 ইঞ্চির মতো এর আপনার হাইট রয়েছে। তো এই দেখছেন এটা আমার ফ্লিপকার্টের যেটা বক্স ছিল যখন আমি নিয়েছিলাম, এইভাবে প্যাকিং হয়ে এসেছিল ট্রান্সফরমারটা। তো চলুন এর ভোল্টেজ আমরা একটু দেখে নিই। আমি এসি লাইন অন করে নিচ্ছি। যেহেতু 30030 তাই আমি 200 ভোল্টে রেখেছি। তো আমি এর ভোল্টেজটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে 012টা দেখে নিই। দেখুন বন্ধুরা, 012তে আমাদের 10 ভোল্ট শো করছে। হ্যাঁ, 10 ভোল্ট শো করছে। এটি একটি 012 আউটপুট সেকেন্ডারি, কিন্তু এখানে 10 ভোল্ট শো করছে। এর পিছনে একটি কারণ আছে, সেই কারণটি আমি পরে বলছি। তো আমাদের মেন পাওয়ার এটা দেখে নিই। এটি আমাদের 30030। তো এর ভোল্টেজটা কতটা শো করছে আমরা দেখে নিই।
কালো প্রপটাকে আমি গ্রাউন্ডে রাখলাম এবং একটি 30-এ রাখলাম। তো দেখুন 26.5। তো এটি কিন্তু 30-0-30 ট্রান্সফরমার। তো এই যে ভোল্টেজটা কম দেখাচ্ছে, এর পিছনে একটি কারণ রয়েছে, সেটি আমি বলছি, আপনারা দেখুন আগে। দেখুন দুটোতে মিলিয়ে আপনাদের ভোল্টেজ আসছে দুটো, তো 26ই আসছে, 26.45 আসছে দুটোতেই। আপনারা দেখছেন 26.4, একদম ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট আছে দুটোতে। এবারে দুটো 30-30-এ দেখি আমরা কতটা আসছে। তো দেখুন দুটো 30-30-এ ধরলে আমাদের 52.7 আসছে, মানে 53-এর মতো। এরপর 12-0-12টা দেখুন, 12-0-12তেও আমাদের সোল্ডারিং করা নেই, তো তাই একটু প্রবলেম। দেখুন 10.5। তো ভোল্টেজ আমাদের 1, 2 কি 3 ভোল্টেজ কম আসছে, তার পিছনেও কারণ রয়েছে। দেখুন আমাদের 12-12তে ধরলে কতটা ভোল্টেজ আসছে, দেখুন 21-এর মতো রয়েছে। তো এইবার বলি যে ভোল্টেজটা কম হওয়ার কারণ দেখুন, আমরা ইনপুট ভোল্টেজটা যদি মেন লাইনের কম হয়, তখন কিন্তু আউটপুট ভোল্টেজটা অটোমেটিক্যালি কম হবে। আমি ইনপুট ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আমার বাড়িতে এখন যে ইনপুট ভোল্টেজটা রয়েছে, দেখুন ইনপুট ভোল্টেজ রয়েছে 200। এই ইনপুট ভোল্টেজটা যখন 220, 30 কিংবা 240 পর্যন্ত যাবে, তখন দেখবেন অটোমেটিক্যালি আউটপুট ভোল্টেজ, যেটা স্টেপ ডাউনের যে আউটপুট ভোল্টেজটা রয়েছে, সেটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো ট্রান্সফরমারের ভোল্টেজটা কিন্তু সঠিক রয়েছে, আমরা এইভাবে ধরে নিতেই পারি সঠিক রয়েছে। সবশেষে একটি কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, আপনারা 5200 এবং 1943 স্টিরিও অথবা মোনো কোনো রকম বোর্ড যখন আপনারা ইউজ করবেন, তাতে ব্যবহার করার জন্য আপনারা যে ট্রান্সফরমারটাকে সিলেক্ট করবেন, সেইটা কেমনভাবে করবেন। আপনারা ট্রান্সফরমারটাকে সিলেক্ট করবেন সেই যে বোর্ডটা আপনারা ইউজ করতে চান তার ড্রাইভার সেকশন অনুযায়ী, কারণ সমস্ত বোর্ডের ড্রাইভার সেকশন সমান হয় না। 24-0-24 থেকে ড্রাইভার সেকশন শুরু হয়, সেটি আপনারা 45-0-45 পর্যন্ত ইউজ করতে পারবেন ভোল্টেজ। কিন্তু আপনি যে পার্টিকুলার বোর্ডটি ইউজ করছেন, সেটিতে কত ভোল্ট পর্যন্ত আপনার ড্রাইভার যে ট্রানজিস্টর রয়েছে সেই ভোল্টেজটা নিতে পারবে, তার উপরেই আপনারা ট্রান্সফরমারটিকে সিলেক্ট করবেন। না হলে আপনাদের অ্যাম্পলিফায়ার ওভারহিটিংয়ের প্রবলেম দেখা দেবে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।